একটি ছোট গল্পের মাধ্যমে আজকের ভিডিওর বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করব। একবার এক ব্যক্তি, যিনি মন্দিরে সাফাইয়ের কাজ করতেন, মানে প্রতিদিন ঝাড় দেওয়া, মোছা, মন্দিরকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটাই তার কাজ ছিল। এবং তার নিজের কোনো ঘর বাড়িও ছিল না, তিনি ওই মন্দিরেই থাকতেন। এবং ওই মন্দিরে কাজ করার জন্য তিনি সামান্য কিছু বেতনও পেতেন, যা দিয়ে তার ভালোভাবে চলতো না, মোটামুটি খাওয়া চলে যেত। তো এভাবেই বছর পর বছর কাটছিল এবং তার এই অবস্থার জন্য সে খুবই কষ্টে ছিল। সে প্রতিনিয়ত ভাবতো যে আর কতদিন এভাবে কষ্ট করতে হবে। তো একদিন তিনি ওই মন্দিরে যে দেবতার মূর্তি স্থাপিত ছিল, মানে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে তাকে বলতে থাকলেন যে তুমি কত ভালো আছো, তুমি সারাদিন একই জায়গায় দাঁড়িয়ে থাকো, তোমার কোনো কাজ নেই, আর আমাকে দেখো, আমার সারাদিন কত কাজ থাকে, তারপরও আমার জীবনে কষ্ট আর কমেই না। তখন তিনি হঠাৎ শুনতে পান ভগবান শ্রীকৃষ্ণ তাকে উত্তর দিচ্ছেন, তুমি যেরকম ভাবছো সেরকম নয়, আমার কাজটা খুবই কঠিন। তখন ওই ব্যক্তি বলছে যে কিভাবে কঠিন, তুমি তো সারাদিন একইভাবে দাঁড়িয়ে আছো, একই জায়গায় দাঁড়িয়ে আছো, তোমাকে তো কিছুই করতে হচ্ছে না, তাহলে কিসের কঠিন কাজ? তখন ভগবান আবার উত্তর দিচ্ছেন যে সারাদিন সবার কথা শোনা, সবার জীবনের সবকিছু অ্যারেঞ্জ করে দেওয়া, এ কি অত সহজ কাজ যেরকম তুমি ভাবছো? তখন ওই ব্যক্তি আবার বলছে যে এ আবার কিসের কঠিন কাজ, এ তো আমি সহজেই করতে পারি, আমি যদি তোমার জায়গায় থাকি আমি খুব সহজেই কাজটা করতে পারবো। তখন শ্রীকৃষ্ণ বলছেন যে অত সহজ কাজ নয়, তুমি যদি একদিন আমার জায়গায় থাকো তাহলে বুঝতে পারবে যে কাজটা কতটা কঠিন। তখন ওই ব্যক্তি বলছে যে ঠিক আছে, একদিন তাহলে তুমি আমার জায়গায় আসো আর আমি তোমার জায়গায় দাঁড়াই, আমি তোমার কাজ করি, তুমি আমার কাজ করো, দেখবে আমি কত সহজে তোমার কাজটা করতে পারি। তখন ভগবান বললেন যে ঠিক আছে, তোমার কথাতে আমি রাজি, কিন্তু একটা শর্ত আছে। সারাদিন অনেক পুণ্যার্থী এই মন্দিরে আসেন, তাদের নানান সমস্যা থাকে, অনেকে অনেক ভালো কথাও বলেন, অনেকে অনেক খারাপ কথাও বলেন, তো সে সব কিছু কিন্তু তোমাকে শুনতে হবে, কিন্তু তুমি কোনো রিয়াক্ট করতে পারবে না, তুমি কোনো রিপ্লাই দিতে পারবে না, তোমাকে খালি শুনে যেতে হবে। যে যা বলছে, যে যা করছে তোমার সামনে, তুমি কোথাও কোনো উত্তর দিতে পারবে না। তখন সে বলছে যে ঠিক আছে। তো ভগবান এবার জায়গা পরিবর্তন করলেন, তিনি তার জায়গায় গেলেন আর তাকে নিজের জায়গা দিলেন, এবং ভগবান তার কাজও করতে থাকলেন, সে যা কাজ করে রোজ। এবার ওই ব্যক্তি ভগবানের জায়গায় দাঁড়ানোর পর একজন বড় ব্যবসায়ী আসেন, তিনি তার কাছে প্রার্থনা করেন যে আমি একটা নতুন কোম্পানি খুলতে যাচ্ছি, আমি যেন আমার এই কাজে সফল হই, আমার ব্যবসা যেন আরো বড় হয়। এবং একথা বলার পর ওই ব্যক্তি মাথা ঠেকিয়ে মন্দিরে প্রণাম করেন। তখন তার মানিব্যাগটা নিচে পড়ে যায় এবং সে না দেখেই সেখান থেকে চলে যায়। কিন্তু ওই ব্যক্তি, যিনি ভগবানের জায়গায় দাঁড়িয়ে আছেন, সে তো দেখতেই পাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না, ওই ব্যক্তিকে ডাকতেও পারছে না যে তার মানিব্যাগ পড়ে গেছে। এরপর একজন দরিদ্র ব্যক্তি ওইখানে আসেন, তিনিও ভগবানের কাছে প্রার্থনা জানান যে কদিন ধরে খুবই কষ্টে আছি, ঠিক মতন খাওয়া জুটছে না, বাড়িতে মা অসুস্থ, মার চিকিৎসার জন্য পয়সাও জোগাড় করতে পারছি না, এবং ভগবানের কাছে কাতর প্রার্থনা জানান যে ভগবান যেন তাকে কিছু অর্থের ব্যবস্থা করে দেন। একথা বলে ওই ব্যক্তি যেই প্রণাম করতে যায়, তখনই ওই পার্সটা তার চোখে পড়ে এবং সে খুবই খুশি হয়ে যায় যে ঈশ্বর তাকে সাহায্য করেছেন। তিনি এখনই ঈশ্বরের কাছে যে প্রার্থনা রেখেছিলেন যে তার কিছু অর্থের প্রয়োজন, ঈশ্বর তাকে সাহায্য করেছেন। সে আনন্দ সহকারে ওখান থেকে চলে যায়। এরপর একজন নাবিক আসেন, যিনি বেশ কদিনের জন্য দূরযাত্রায় যাচ্ছিলেন, এবং তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যে ঈশ্বর যেন তাকে রক্ষা করেন, তিনি যেন আবার সুরক্ষিতভাবে ফিরে আসতে পারেন। এইভাবে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা জানান। আর সেই সময়
ওই যে প্রথমে যে ধনী ব্যক্তি এসেছিলেন তিনি পুলিশ নিয়ে আসেন যে এই মন্দিরেই আমার মানিব্যাগটা পড়ে গেছে, আর আমার পরে এই ব্যক্তি এসছেন, মানে ওই নাবিককে দেখিয়ে বলেন, তার মানে এ নিশ্চয়ই আমার মানিব্যাগটা চুরি করেছে, এবং পুলিশকে বলে ওই নাবিককে ধরে নিয়ে যেতে। তো নাবিক তো তখন কান্নাকাটি শুরু করে দেন যে না, আমি এ কাজ করিনি, আমি ওনার মানিব্যাগ চুরি করিনি, আমি দেখিও নি এখানে কোনো মানিব্যাগ পড়ে থাকতে। তো পুলিশ যখন তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়েছেন, ঠিক সেই সময় ওই ব্যক্তি আর না পেরে, যিনি ভগবানের জায়গায় দাঁড়িয়ে আছেন, তিনি উত্তর দিতে শুরু করেন যে এই নাবিক চুরি করেনি, এ নির্দোষ, এর আগে একজন দরিদ্র ব্যক্তি এসছিলেন, সে চুরি করেছে। তো পুলিশ তো এবার ওই নাবিককে ছেড়ে দিয়ে সেই দরিদ্র ব্যক্তিকে খুঁজে নিয়ে আসেন এবং তাকে ধরে নিয়ে যান। তো দিনের শেষে যখন ভগবানের সাথে তার সাক্ষাৎ হয় এবং পুরো ঘটনা যখন ভগবানকে বলেন, তখন ভগবান তাকে বলেন যে তুমি এটা কি করেছো, তোমাকে বলেছিলাম না যে তুমি কোনো উত্তর দেবে না, তুমি কোনো রিয়াক্ট করবে না, তুমি কেন উত্তর দিয়েছো? তুমি জানো ওই যে ধনী ব্যক্তি অসৎ উপায় উপার্জন করে নিজের ব্যবসাকে বড় করেছে, আর ওই যে দরিদ্র ব্যক্তি এসেছিল তার সত্যি টাকার দরকার ছিল, আমি এটা তার জন্য ব্যবস্থা করেছিলাম। আর যে নাবিক এসেছিল দূরযাত্রায় যাবে বলে আশীর্বাদ নিতে, তার যাত্রাপথে ভয়ানক বিপদ তার জন্য অপেক্ষা করছে, মানে তার জাহাজ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়বে এবং তার ফিরে আসা কঠিন। সেই জন্য আমি ব্যবস্থা করেছিলাম সে যদি 2-4 দিন জেলে থাকে তাহলে তার এই বিপদটা কেটে যাবে। তুমি তো সবই উল্টে পাল্টে দিলে। তখন ওই ব্যক্তি বুঝতে পারলেন যে তার কি ভুল হয়েছে। সে বর্তমান সিচুয়েশনের উপর দাঁড়িয়ে তার চোখের সামনে যা ঘটছে তার উপর সে রিয়াক্ট করেছে এবং ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ভবিষ্যতে কি হবে সেটা একমাত্র ঈশ্বর জানেন, এবং সেই অনুযায়ী সব ঘটনা আমাদের জীবনে ঘটছে এবং সেই অনুযায়ী তিনি আমাদের জীবন পরিচালনা করেন। কোনো কিছু আমাদের নিজেদের ইচ্ছে মতো না হলে আমরা যেমন ভেঙে পড়ি, আমরা ভাবি যে আমরা সঠিক পথেই চলছি, আমাদের কোথাও কোনো ভুল হচ্ছে না। তো সব ঘটনার পেছনে কিছু না কিছু কারণ থাকে। আপনি যদি সঠিক পথে থাকেন তাহলে ঈশ্বর অবশ্যই আপনার জন্য ভালো কিছু প্ল্যান করে রেখেছেন, সেটা আজ হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু একদিন অবশ্যই বুঝতে পারবেন। আর সেজন্যই বলে যে গডস প্ল্যান আর বেটার দ্যান আওয়ার্স। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।